আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাল দিয়ে তেলের পিঠা। তো এই পিঠাগুলো কতটা ফুলকো আর নরম তুলতুলে সেটা আপনারা দেখেই বুঝতেছেন। তালের মালপোয়াগুলো কিভাবে অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে করে বানানো যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের রেসিপিটির প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের পিঠাগুলোও হবে ঠিক এরকমই ফুলকো। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তাল। আমি এখানে ঘন তাল টিয়ে ব্যবহার করেছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ, আর এই দুধটা কিন্তু কুসুম গরম আছে। এখানে আমি যেহেতু শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা তরল দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন, শুকনো চাউলের গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কুসুম গরম থাকতে হবে। তো একটু একটু করে আমি দুধটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে হাতের সাহায্যেও এই গোলাটাকে গুলিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু একেবারে সবটুকু তরল দুধ দেওয়া যাবে না, এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এটাকে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে এই ব্যাটারটিকে আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তো এটাকে যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। 1.5 কাপ পরিমাণ ময়দা আর শুকনো চাউলের গুঁড়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এরকমই হবে। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে মিডিয়াম গরম করে ব্যাটারটাকে এভাবে দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। পিঠাটি যখন এরকম ফুলতে শুরু করবে, এ পর্যায়ে চাইলে এভাবে একটু উপর থেকে তেল দিয়ে দিতে পারেন, এতে করে পিঠাটা খুব ভালো করে ফুলবে। তো দেখতে পাচ্ছেন এই পিঠাটা কতটা সুন্দর করে ফুলেছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে করে দিতে হবে, এতে করে পিঠার ভিতরে আর কাঁচা থাকবে না। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগে না, 2.5 থেকে 3 মিনিটের মতো ভাজলেই একটি পিঠা তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর করে ফুলেছে। একইভাবে সবগুলো পিঠা আমি তেলে ভেজে নিয়েছি। তো এখন আসুন একটি পিঠা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এটা কতটা ফুলকো আর কতটা নরম তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটির প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের পিঠাগুলোও হবে ঠিক এরকমই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।